আজকে বিকেলে গেছিলাম চন্দননগর। এই চন্দননগরের এই স্ট্র্যান্ড রোডটা ভীষণই ফেমাস, আর ইভিনিং টাইমটা তো আরও বেশি ফেমাস। এই হচ্ছে রানীঘাট। এখান থেকে ফেরি সার্ভিস আছে জগদ্দল অবধি। তো আমি প্রথমে ভুল করে ওইখানে ঢুকে গেছিলাম। পাখির ডাকের আওয়াজ শোনায়। এইখানে তোকে পাখির ডাকই শুনতে যাচ্ছে। চল আমরা এবার গঙ্গার দিকে যাই, গঙ্গার ঘাটের দিকে। ওইটা হচ্ছে ফেরি ঘাট, ওটা জগৎ, আর এই হচ্ছে গঙ্গার ঘাট। ও আমরা ভুল করে ওই দিক দিয়ে চলে যাচ্ছিলাম। ও পাশটাই হচ্ছে জগদ্দল। এই ইভিনিং টাইমটাতে এখানে অনেকেই এসে কিন্তু ফটোশ্যুট করছে। বাচ্চারা বেশ খেলে ধুলে বেড়াচ্ছে। ঘাট পুরোপুরি বাঁধানো। তুমি চাইলে গঙ্গা জলে হাত দিতে পারো, কিন্তু ভয়েতে আমি হাত দিইনি, কারণ এখানে প্রচুর কাদা আছে। বাই চান্স পা স্লিপ করে পড়ে গেলে একেবারে জলের ওপরে গিয়ে পড়বো এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে। ওই জন্য বাবা চলো দূর থেকে ফটো তোলো। তাও অনেক ভালো, দেখো দেখতেই পাচ্ছ ঘাটটা কত স্লিপারি। এখানে সন্ধ্যার সময় দেখো পরপর সমস্ত আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি, বাট সন্ধ্যা নামছে এরকম টাইম। তো এখানে দেখো প্রচুর লোক কিন্তু এই স্ট্র্যান্ড রোডে ঘুরতে আসে। স্পেশালি না এই পাখির ডাকটা অসাধারণ লাগে শুনতে। এত পাখি কিচমিচ কিচমিচ করতে থাকে না, মানে দারুণ লাগে। আর এই স্ট্র্যান্ড রোড পুরোটা এরকম বসার সিট আছে। নিচেও দেখো, নিচেও দেখতে পাবে লোকে বাইক স্ট্যান্ড করে, ওখানেও প্রচুর সিট আছে, ওপরেও সিট আছে। মানে সব জায়গাতে বসার এরকম জায়গা আছে। এখানে তুমি চাইলে ঘুগনি আছে, তারপরে ঘটি গরম আছে, মানে সেই তোমার সামনে এসে বলবে কোনটা লাগবে, কি লাগবে বলতে থাকো। আর এখানে কি হয়েছে, নো এন্ট্রি করে দিয়েছে সন্ধ্যার সময়। এখানে কোনো টোটো ফোটো ঢুকতে দেয় না। দেখো একটাও টোটো তুমি দেখতে পাবে না। হ্যাঁ, বাইক তুমি দেখতে পাবে। তো এইটা হচ্ছে চন্দননগর কোর্ট। তো আমরা এখান দিয়ে হাঁটছি। তো আমি আর আমার মেয়ে, দেখো ঠিক এই সন্ধ্যার টাইমটা দারুণ লাগছে কিন্তু। লোকে এখানে কাপলসরা ম্যাক্সিমাম আসে, বন্ধুরা আড্ডা মারতে আসে। তো আমি আমার মেয়েকে নিয়ে গেছি। এখানে সবাই দেখি ম্যাক্সিমাম সব ফটোশ্যুট করতে আসে। কেউ দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, কেউ ভিডিও বানাচ্ছে। আর এ দেখো ঘটি গরম একদম তোমার মুখের সামনে এসে তোমাকে বলবে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো। হ্যাঁ, এই হচ্ছে জলশ্রী রেস্টুরেন্ট না? তো এই জলশ্রী রেস্টুরেন্টের সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, তাই ভাবলাম যখন এখানে এসছি চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর ভেতরটা ঘুরে তোমরা আমার সাথে একবার দেখে নাও যে অ্যাকচুয়ালি জিনিসটা কী, বা রেস্টুরেন্টের ভেতরটা কীরকম দেখতে। তো এটা হচ্ছে একটা হোটেল, দেখতেই পাচ্ছ একদম পুরো গঙ্গার ওপরে রেস্টুরেন্টটা, এর পুরোটাই এটা ভাসছে। তো ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আজকে যেহেতু 1st জানুয়ারি, তো সেই কারণে এটা এই বোর্ডটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এই ডেকটা হচ্ছে ওপেন ডেক। তো এখানেও দেখি অনেকে বসে কিন্তু মানে চেয়ার টেবিল পাতা আছে, এখানেও তুমি খেতে পারো। দেখো সবাই এখানে বসে খাচ্ছে, আর আমি ওপর থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। আর খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে, যেহেতু আজকে 1st জানুয়ারি। এবং ভীষণ সুন্দর বেল দিয়ে, বল দিয়ে, ক্রিসমাস ট্রি দিয়ে, সান্তা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে এই যে জলশ্রী দ্য, তো এটা কিন্তু বিশ্ব বাংলার একদম। তো এর ভিতরেও কিন্তু রেস্টুরেন্ট আছে, মানে তুমি বসে এর ভেতরেও খেতে পারো। তো এখানে দেখো 3টে পার্ট আছে, এটা একটা পার্ট আছে। তো এখান থেকেও খুব সুন্দর আমি গঙ্গার ভিউটা নিতে পারছি। তো আরেকটা পার্ট হচ্ছে মানে এইটা আরেকটা পার্ট। তখন আমার মেয়ে যেখানে দাঁড়িয়ে আছে এখানেও কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, দেখো ওখানেও কিন্তু লোকে বসে খাচ্ছে। আচ্ছা এবারে বলি যে এর ভিউটা বা এর বিউটিটা যতটা সুন্দর, যতটা প্রেজেন্টেবল, খাবারগুলো কিন্তু একেবারেই মানে কি বলবো, মানে ভীষণই লো কোয়ালিটির খাবার এখানে ওরা দিয়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে এসে খাবো না, তারপরে দেখে মনে হলো যে না একবার খেয়ে দেখি। তো শুনেছিলাম একটু এক্সপেন্সিভ, তো মনে হলো যে একবার ঠিক আছে এবার চলো গিয়ে এবার খেয়ে তো দেখি। তো খেয়ে দেখে না দেখলে তো রিভিউটা দিতে পারবো না। তো সেই জন্য আমি এখানে পার্সোনালি গিয়ে একবার দেখলাম যে চলো এখানে কী কী খাবার আছে।
একবার তোমাদের সকলকে বলে দিই, প্লাস আমি নিজেও একটা আইডিয়া নিয়ে নিই। তো যতক্ষণ না নিজে যাব, নিজে গিয়ে প্রত্যক্ষদর্শী হব, ততক্ষণ তো আমি পুরোটা সম্পর্কে আইডিয়া পেতে পারবো না। তো ইটসেলফ তুমি দেখতে পাচ্ছ যে রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, মানে এখানে বসে টাইম কাটানোর জন্য তো ভীষণই আড্ডার একটা জায়গা। তো যারা কাপল আসতে চাও তাদের জন্য ভীষণই ভালো, খুব রোম্যান্টিক একটা জায়গা বলতে পারো। তো যারা ফ্যামিলি নিয়ে আসতে যায় তাদের জন্যও বেশ সুন্দর। তো আমি এখান থেকে যেটা খেয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে এই স্যুপ, চিকেন ক্লিয়ার স্যুপ যেটা নিয়েছি, আর ওকে একটা মিল্কশেক দিয়েছিলাম। তো যেটা আমি বলবো যে এই চিকেন ক্লিয়ার স্যুপটার যে চিকেনগুলো সেগুলো মানে ভীষণই শক্ত, মানে আমি সেই দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারছি না। আমি চিকেন ক্লিয়ার স্যুপ আমি অন্য রেস্টুরেন্টেও খেয়েছি, কিন্তু এতটা বাজে আমি না এক্সপেক্ট করিনি। তারপরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে নাগেটস। তো নাগেটসগুলো দেখো, দেখেই বুঝতে পারছো। তো এগুলো কিন্তু যেই প্যাকেট ফুডের মধ্যে যেই নাগেটস, চিকেন নাগেটসগুলো যেগুলো বিক্রি হয়, তো সেগুলোই আমাদের এখানে 6 পিস দিয়ে দিয়েছিলো। দাম কিন্তু এক্সেসিভ চার্জ করেছিল, যেটা নিয়েছিল 315 টাকা। মানে আমি ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, এবং আমি যে কটা আমি ভিডিও দেখেছি, তো সেখানে তো আমি দেখেছিলাম খুব ভালো, খুব ভালো করছিল। কিন্তু অ্যাকচুয়ালি যখন নিজে এসে যখন খেলাম, তো একেবারেই কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। তো ঠিক করেছি এখানে কিন্তু আমি সেকেন্ড টাইম আসবো না। তো এই দেখো, এই গাজরটা খুব মানে অ্যালফাবেটিক্যাল শেপসে কাটা আছে, এম আছে, ভি আছে, এ আছে। তো যাই হোক, এই ডিজাইন ফিজাইনগুলোই করেছে, মানে আলটিমেটলি যে খাবারের যে খুব সুন্দর টেস্ট বা কিছু, একেবারেই নয়। দেখো, এটা হচ্ছে ভি শেপ। তো বলবো না চিকেন ক্লিয়ারটা স্যুপটা মানে অদ্ভুত সুন্দর করেছে, মানে দারুণ করেছে, একেবারেই বলবো না। কারণ চিকেন ক্লিয়ার স্যুপ কিন্তু কলকাতায় যে সমস্ত রেস্টুরেন্ট থেকে আমরা আগেও তো প্রচুর রেস্টুরেন্টে গেছি, খেয়েছি। তো সেখানে কিন্তু চিকেন ক্লিয়ার স্যুপ সত্যিই বলছি খুবই ভালো। তারপরে দেখো চলে গেছিলাম এই বইমেলাতে। তো ওটা একেবারেই চন্দননগরে হচ্ছিল বইমেলা। তো গিয়ে ভাবলাম যে চলো একবার ভেতরে দেখে নিই যে কী ধরনের বই পাওয়া যাচ্ছে বা কিছু। তো পাশেই দেখো এরকম পপকর্ন হচ্ছিলো, নিয়ে নিয়েছিলাম একটা প্যাকেটে পপকর্ন। তারপরে বইমেলার টিকিট কেটে ভেতরে ঢুকে গেছিলাম বইমেলাতে। তো এই এরিয়াটা যে বিশাল বড় তা কিন্তু নয়, বাট মোটামুটি ভালোই। তো এরিয়া নিয়ে মোটামুটি ভিড়ও হয়েছিল। তো এটা ছিল অক্সফোর্ডের স্টল। তো আমার মেয়ে দেখেই আগে বলছিল যে এটা আমাদের স্কুলে এসেছিলো। তো বইমেলাতে অক্সফোর্ড থাকবে না, এটা হতে পারে না। তো যাই হোক, যেহেতু আমার মেয়ে অক্সফোর্ডটাই শুধু চেনে, তো অক্সফোর্ডের কাছেই ঘোরাফেরা করছিল। তো এখানে বিভিন্ন রকমের ম্যাথ অলিম্পিয়াড বলো, জেনারেল নলেজ বলো, কুইজ বলো, দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের বই আছে। তো আমি জাস্ট তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে যে হার্পার কলিন্স পাবলিকেশন। তো এখানেও বিভিন্ন রকমের বই আছে। তো এখানে কিন্তু আমি টিনটিনের পুরো সিরিজটা আমি দেখেছিলাম পার্ট বাই পার্টে। তো এখানেও বিভিন্ন রকমের বাচ্চাদের বইয়ের কালেকশন আছে। তো যেটা দেখে বলা যায় না যে বইমেলাতে কেউ বই কিনবে না বা কিছু না, এখানে কিন্তু প্রচুর কিন্তু লোকে এসেছে, বই কিন্তু কিনছে। আমি জানি না কতদূর কিনছে, কিন্তু মেলাতে কিন্তু ভালোই বেশ ভিড় ছিল। খুব সুন্দর করে র্যাকে দেখো বইগুলো সাজানো হয়েছে। তো এটা একটা সেলফি জোন। তো খুব সুন্দর একটা সেলফি জোন। তো এখানে আমিও ছবি তুলে নিয়েছি। তো এইটা হচ্ছে চিলড্রেন জোন, যেখানে বিভিন্ন রকমের দেখো, এটা পুরোটা বাচ্চাদের। তো তারপরে আমরা সামনে এগোতে দেখি যে এই যে অ্যাকোয়ারিয়াম রাখা, এখানে মাছের চিকিৎসক আছে আর কি। এইটা হচ্ছে এখানে এনি বুক স্টল, বিভিন্ন রকমের সবাই এখানে স্টল দিয়েছে। তো ভালোই এখানে ভিড় হয়েছে। তো আরেকটা দেখলাম যে এখানে বেশ স্টেজ পারফরমেন্সও হচ্ছে। তো এই যে বইয়ের স্টলটা দেখছো, এখানে পুরনো বই আর কি বিক্রি হচ্ছিল। তারপরে দেখো এখানে একটা ড্রামা কর্নার ছিল। তো আমার মেয়েকে দেখেই এটা বেশ ওরা এটাকেই নাড়াচ্ছিল। তো ও খুব ইন্টারেস্ট দিয়ে জিনিসটাকে দেখছিল। তো এই ছিল আজকে আমার বইমেলা প্লাস চন্দননগর স্ট্র্যান্ডের পুরো ভিউ। আজকে ভিডিওটা কেমন লাগলো?